যেহেতু যাওয়া লাগবে না, কে কোন মতে আছেন, দলে আছেন, কোন ধান্দায় আছেন, সব বাদ দেন। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে এই বাংলাদেশে এখন দিন কায়েমের আন্দোলনে থাকা লাগবে। আর শুধু ঠিক বললে হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের অংশ এটা। আমি আল্লাহ যাকে নির্বাচিত করি, পছন্দ করি, মনোনীত করি, আমি যাকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন যে লোকটা মন থেকে আমার দিকে ফিরে আসতে চায়, এই মানুষটাকে আমি দিন কায়েমের জন্য নির্বাচিত করে কাজে লাগিয়ে দেই। এই বাংলাদেশ এখন 18 কোটি মানুষ, আমরা মাত্র 7 কোটি 20 লাখ। একটা জরিপ পেলাম 1 তারিখে, 7 কোটি 20 লাখ মানুষ এখন এই বাংলাদেশে বলছে যে আমরা এই দেশে আল্লাহর দিন কায়েম করতে চাই। এই আয়াত অনুযায়ী এই 7 কোটি 20 লাখ মানুষকে আল্লাহ অলরেডি নির্বাচিত করে ফেলেছে, পছন্দ করেছে, মনোনীত করেছে। এই জন্য তাদের একামতে দিনের কাজে আল্লাহ লাগিয়ে দিয়েছে। আপনি যেহেতু এখন আসতে পারেননি, তার কারণ হচ্ছে ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আপনাকে মন থেকে ফিরে আসা লাগবে। মন থেকে ফিরে আসেন, আপনাকে দিয়ে আল্লাহ এই ময়দানে কাজ করাবে। হ্যাঁ, এটা বললে সবচাইতে বেশি খারাপ লাগবে কাদের? এর আয়াতের আগের শব্দগুলোতে আল্লাহ দিয়েছেন, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি দিন কায়েমের জন্য ডাক দিচ্ছেন মানুষকে। এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ হবে, মন খারাপ করবে, আপনাকে মারতে আসবে, রেগে যাবে ওই মানুষগুলো। তারা যারা মুশরিক, যারা শিরিক করে, তাদেরকে আমরা কি বলি? বলেন বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয়, মন খারাপ হয়, আপনি বিশ্বাস করতে পারেন আপনি শিরিক করছেন। এক কথা বলেন না কেন? আপনি হয়তো বলতে পারেন, কই আমি তো শিরিক করি না, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। অবশ্যই আপনার কোনোভাবে শিরিক হচ্ছে। আপনি একটু আবিষ্কার করেন যে আপনার দ্বারা শিরিক হচ্ছে। শিরিক হলে সে লোকটা মুশরিক, আর মুশরিকের কাছে দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে। আমার কথা বোঝা যায়নি? সুতরাং দিন কায়েমের রাস্তায় থাকেন, জাহান্নামে যাওয়া লাগবে না, গ্যারান্টি দিয়ে দিলাম। যান। হ্যাঁ, এরা জান্নাতেও যাবে না। প্রশ্ন আসতে পারে, জান্নাতেও যাবে না, কারণ কি? নবীজি বলেন একটাই কারণ, ওদের সব ভালো ছিল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক খারাপ ছিল। এরকম মানুষ এই দিনাজপুরে নেই? এই পাশের জেলা নীলফামারী, কিশোরগঞ্জ একটা থানা আছে না? আমি জেল থেকে বের হয়ে একবার এসেছিলাম গত বছরে। ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, আমারে নিয়ে গেল দেখার জন্য। দেখি এইদিকে মারা, এইদিকে বাবারা চেয়ার নিয়ে বসে আছে। আমি তো প্রশ্ন করার জন্য কৌতূহলে জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন। যে কয়টা মা বাবাকে জিজ্ঞাসা করেছি সব হাউমাউ করে কাঁদছিল। একজন আমারে বলছে, হুজুর আমার 3টা ছেলে মেয়ে, 3টায় বাইরে থাকে, আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, অথচ আমি আজ বৃদ্ধাশ্রমে পড়ে আছি। আমি বললাম, কাকে আপনি দায়ী মনে করেন? 2টা কথা বলেছিল ওই মা ওই দিন। 1 নম্বরে দোষ আমার, কারণ এই 3টা ছেলে মেয়েকে আমি দিনের শিক্ষা দেইনি। প্রথম দোষই আমার, তাকে যদি দিনের শিক্ষা দিতাম। এই যে বৃদ্ধাশ্রমে এখন আমি পড়ে আছি, 24 ঘন্টা কোনো কাজ নেই, আমি এখন পড়াশোনা করি। কোরআনের, হাদিসের, ইসলামের ইতিহাসের বইগুলো পড়ে দেখছি আল্লাহ পাক তার নিজের পরে এই পৃথিবীতে স্থান দিয়েছেন মা আর বাবার। অথচ আমার 3টা সন্তানের কেউ জানেই না যে আমরা মা বাবা আল্লাহর পরে আমাদের স্থান। কেউ তারা আল্লাহর পরে হয়তো তাদের বউকে স্থান দিয়েছে, কেউ তো হয়তো তারা তার স্বামীকে স্থান দিয়েছে। আল্লাহর পরে স্থান কার? বলেন বলেন। রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিলাম যে আমার ছাড়া ইবাদত আর কারো হবে না, কিন্তু আমার পরেই সেবা করা লাগবে, খেদমত করা লাগবে, খরচ করা লাগবে সাধ্য মতো মার বাবার। অথচ আমরা যে আল্লাহর পরে স্থান তাদের কাছে তারা জানে না। এক নম্বরে এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র অলরেডি বাংলাদেশে আরম্ভ হয়েছে। কারা করাচ্ছে আমরা সেটাও ধরে ফেলেছি। 1 থেকে 5 পর্যন্ত আজ গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিয়েছে, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত 92% মুসলমানের এই দেশে একটা আলেম আজও নিয়োগ দেওয়া হয়নি। কথা বলেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি 2 জন নবীর নাম নিয়ে বসে আছেন, মোহাম্মদ একটা, ইউনূস একটা। কয় নবীর নাম বলে? 2 নবীর নাম নিয়ে আপনি কি করছেন? আপনি তো ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন ঘোষণা দিয়েছেন, যান, কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান এই দেশে মানুষের অন্তরে আপনি অমর হয়ে থাকবেন। আমরা 1 থেকে 5 পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষার জন্য একজন আলেম শিক্ষক চাই না? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেন কে? আলহামদুলিল্লাহ। এটা জায়গা মতো চলে যাবে। যদি নাও চায় আরো সে চলে গেছে। হযরতে ইব্রাহিমের পক্ষে একটা ব্যাং থাকার কারণে যদি তার প্রসাব পাক হয়ে যায়, আজকে কোরআনের দিনের শিক্ষার পক্ষে যারা হাত তুলেছেন, কিয়ামতের দিনে এইটাই বিচারে কাজে লাগবে। আর আমরা শুধু কাজে লাগবে বলে না, এই জমিনে আমরা চাই এখন যদি কেউ না করেন, আগামী থেকে এটা করা হবে ইনশাআল্লাহ। 1 থেকে 5 পর্যন্ত বিশেষ করে একজন মাওলানা শিক্ষক তো মাস্ট বি দেওয়া হবেই, নয়তো এই ছেলে মেয়েগুলো বড় হয়ে ওই কার মতো হবে, আমি নাম নিলাম না। এখন কিছু নাস্তিক নতুন নতুন তৈরি হচ্ছে, হারপিক মজুমদার, ডাক্তার জায়েদ, আর যেগুলো আছে বাকিগুলো তো পালিয়েছে। আমাদের সন্তানদেরকে আমরা হারপিক মজুমদারের মতো বানাতে চাই না। এই কথা বলেন না কেন? আমরা বানাতে চাই হযরত ওমরের মতো। আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহর পরে যাদের স্থান আল্লাহ দিলেন, সেই মার বাবার সাথে যাদের সম্পর্ক ভালো না, এই বৃদ্ধাশ্রমে মাটা আমাকে প্রথমে এটা বলেছে যে আমার এই 3টা ছেলে মেয়েকে আমি দিনের শিক্ষা দিতে পারি না, এই জন্য তারা বসে নাই। 2 নম্বরে আমার বৌমা গুলো আধুনিক, তারা আমার ছেলেদের মাথা খেয়েছে। মার বাবার যে স্থান, হক, অধিকার, সেটা তারা দিতে দেয়নি। এই জন্য সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে দিনদার পরিবার খোঁজ করা দরকার। আর দিনদার কি ফেরেশতারা আসমান থেকে ফেলে দেবে? এই দিনাজপুরে তৈরি করা লাগবে না। তার জন্য এই মাদ্রাসা। আপনার ছেলেকে মেয়েকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানান, অসুবিধা নেই। অন্তত এরকম মাদ্রাসায় 3টা বছর কোরআন আর হাদিসের মৌলিক কিছু শিক্ষা দিয়ে যে কোনো জায়গায় দেবে, আল্লাহর কসম কোনোদিন নাস্তিক হবে না। শেষ বয়সে ওই কিশোরগঞ্জের মতো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। যা আরম্ভ হয়েছে এভাবে যদি চলতে থাকতো, শিক্ষা ব্যবস্থায় কি লাগিয়েছিল আপনি দেখেছেন? ক্লাস 5 এবং 8 আগে বৃত্তি পরীক্ষা ছিল, এখন আছে না? আছে, আগেও ছিল। কিন্তু ওই প্রথমে আমরা যখন 5 8 আমি বৃত্তি পরীক্ষা দিয়ে, ওই সময় 100 মার্কের কোরআন হাদিস ছিল। মাঝখানে এই 15.5 বছরে এই জালেমরা এসে এটা তুলে দিয়েছিল ওই দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী। এখন থেকে আবার চালু হয়েছে, আমরা আশা করি এটা যেন বন্ধ না হয়। আর এবার যদি আল্লাহ দয়া করে ইসলামকে দেশ হাতে তুলে দেয়, 5 বছর লাগবে না, 3 বছর এই দেশটাকে আমরা দাঁড় করিয়ে ফেলবো ইনশাআল্লাহ। খালি দুর্নীতিটা বন্ধ হোক আর খাদ্যে ভেজাল বন্ধ করেন, এ দেশে এমনি দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া 2004 সাল থেকে 25 সালে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর
2001 সাল থেকে শুরু করে 25 সাল 24 বছরে তারা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি নাই, শুধু এই নেতাদের কারণে। এই জন্য নেতা নির্বাচন এবার ভুল করবেন, ভুল করলে নিজের কপালে নিজে আগুন লাগাবেন। সাহাবী বললেন, হুজুর ওরা জান্নাতে যাচ্ছে না, কারণ শুধু মা বাবা? বলে হ্যাঁ। এই জন্য আমরা নিজেরা সাবধান থাকি। অনেক স্ত্রীর কারণে হয়তো আমরা বাস্তবে মা বাবার খেদমত এবং তাদের হক 100 ভাগ আদায় করতে পারি না। এরকম ডাইনি স্ত্রী দেশে নেই।